তোরাও চলে আয় না রে, সবাই একসাথে মিলে আনন্দ করবো। হ্যাঁ, আমি কি বলছিলাম বলতো, যে খবরটা আছে সেটা আমি তোকে বলবো, কিন্তু এখন না, তুই সামনাসামনি এলে তারপর বলবো। ওই কি বলে না, ওই সারপ্রাইজ, ওইটা দেবো। থাক, আমাকে আর তোকে সারপ্রাইজ দিতে হবে না, আমি সবটা জানি। হ্যাঁ, তুই জানিস? হ্যাঁ রে বাবা, আমি কেন, আমাদের এখানকার সবাই জেনে গেছে। তুই মনোনয়নপত্র জমা দিয়েছিস গ্রাম প্রধানের ভোটে দাঁড়াবার জন্য, তাই তো? তুই জেনে গেলি? শুধু আমাদের গ্রাম নয় রে, চারিদিকের সব গ্রামেই খবরটা ছড়িয়ে পড়েছে। আমি তো সেই খবরটা পেয়ে আর চুপ থাকতে পারিনি, আমি বেরিয়ে পড়েছি তোর সঙ্গে দেখা করার জন্য। তুই এখানে আসছিস আমাদের কাছে? হ্যাঁ রে, রাস্তায় আছি, একটা অটো পেলেই তোর ওখানে আমি পৌঁছে যাবো। তুই এখনই আসছিস এখানে? ঠিক আছে ঠিক আছে, তুই চলে আয়, তারপর না মাকে ফোন করে ডাকা যাবে, কেমন? আচ্ছা ঠিক আছে। বিজুলি দি রাস্তায় করে এলো বলে। দেখেছিস সবাই কত আনন্দে আছে। এখন আমার মনে হচ্ছে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি। সবার কত আনন্দ, শুধু তোর বাবাটাকে দেখ, ভীতু লোক একটা, ভয়ই মরছে। এই লোকটাকে যে কি করে কি বোঝায়। ভাবছিস কেন? তুই আছিস, আমরা আছি, সবাই মিলে ঠিক বৌমাকে সাবধানে রাখবো। আরে ঠিক আছে, তাও তুমি বারণ করতে পারলে না? আচ্ছা, মেয়েটা একটু আনন্দ করতে চাইছে, বাধা দিই কি করে বল দেখি? তাছাড়া এই সময় তো আনন্দে থাকা ভালো রে নীল। যাই দিদি, আমি না রান্নাটা একটু বসিয়ে আসি। আর এই মনোনয়ন জমা দিতে গিয়ে তো আমারও দেরি হয়ে গেল। চল, তোকে আমি একটু সাহায্য করে দিই হাতে হাতে। মায়ের যে কি হয়েছে না আজকাল, আমার কোনো কথাই শুনতে চায় না। কোনোভাবেই কি অনুষ্ঠানটা বন্ধ করা যায় না? একটা বুদ্ধি যদি পাওয়া যেত। ও দাদা, নীল তো একা দাঁড়িয়ে আছে, যাও এবেলা গিয়ে কাজটা সেরে ফেলো, যাও যাও যাও। এই নীল, বলছিলাম কি, রাস্তা করে এলো বলে। ও নীল দাদা, শুনলে আজকে বিজুলি দিদিরা আসছে অনুষ্ঠানের জন্য। কি মজা, সবাই মিলে নাচ হবে, গান হবে। এই মেয়েটা সারাক্ষণ এভাবে বাড়িতে বসে বসে না হই হই করে গেলে চলে না। হ্যাঁ, পড়তে বসবার কথা কতবার বলতে হবে তোমাকে? যাও যাও, গিয়ে ঘরে গিয়ে পড়তে থাকো। আর শোনো, সব কিছু জোরে জোরে পড়বে, এখানে দাঁড়িয়ে প্রতিটা কথা যাতে আমি শুনতে পাই। হ্যাঁ, যাও 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 যাও। নীল, ওনার দিদিও চলে এলো, আর মনে হয় না ওনাকে আটকানো যাবে। ও নীল, শুনে যা না একটু। বিজুরি একজন বাড়িতে আছে, তাতেই পেরে উঠছে না, আবার বিজুরি। কি কোথায় পালাচ্ছিস তুই? কি কোথায় পালাচ্ছিস? পালাচ্ছি না, তাহলে সাগরেদরা ডাকছে, আমার কাজ আছে। কি ঢপ মারার জায়গা পাস না? হ্যাঁ, এতক্ষণ তো বলিস নি। আর সাগরেদরা কখন ডাকলো তোকে? ওই তখন ওই অনেক আগে রেখেছে, আমি কথা দিয়েছি, আমি না গেলে ওদের কাজটা হবে, আমাকে যেতে দে। আরে মেজ দাদা, তুই বুঝতে পারছিস না? ওই যে বিজুলিটার নাম শুনেছে, অমনি ভয় একেবারে পালিয়ে যাচ্ছে এখান থেকে ও। আরে মন্টু, তুই কি সত্যি বিজুলির নাম শুনে পালাচ্ছিস নাকি রে? বিজুলির নাম শুনে পালাবো না তো কি করবো? তুমি জানো মেয়েটা কেমন? তুমি আরে ও এলে নয় আমার গায়ে ঢলে ঢলে পড়ে, নয় তোমার পেছনে লাগে। ও মেয়ে আসছে মানে নির্ঘাত আমার নাকে দৌড় দিয়ে বনবন বনবন করে ঘোরাবে। আমি যাই। তুই কি রে, তুই সন্ধ্যার দিদিটাকে ভয় পাচ্ছিস আমি থাকতে? তুই আজ উল্টে ওর নাকে দড়ি দিয়ে ঘোরাবি, নাহলে তুই মন্টু কাঞ্জিলালি নোস। তুমি থেকে কি করবে? হ্যাঁ, তুমি তো বলেই খালাস। না, আমি নাম পাল্টে ফেলবো। কি নাম রাখো নিজের? ঝন্টু, ঘন্টু, রিন্টু? না, ওটা তো তোর নাম। আমি কি করবো? আমার না মাথা কাজ করতে না, ঠাকুর করছে, ঠাকুর। চলে গেল। এই বাদ দে বাদ দে বাদ দে, সমস্ত শৈল। আর যে করে হোক নীলকে আমাকে একা পেতে হবে। একা পেলে তবেই এমন ভয় দেখাবো না নীলকে যে ও একেবারে
ওই সন্ধ্যাকে দিয়ে মনোনয়নপত্র তুলিয়ে নিতে বাধ্য হবে, দেখে নিস। ঠিক আছে, ঠিক বলছো দাদা। তাহলে তোমার মনে আছে তো কি কি বললাম? হ্যাঁ আমার সব মনে আছে, তুমি একদম চিন্তা করো না। তাহলে বলে ফেলো। ওই তো বসার ঘর সাজাতে হবে। আমিও কিন্তু সঙ্গে থাকবো। হ্যাঁ হ্যাঁ। আর বলো কি কি জোগাড় করতে লাগবে? ওই তো বসার জন্য তাকিয়া, গদি আর চাদর। আর আর বাকি রইল খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর ওখানে কি কি ব্যবস্থা করছো তাহলে? ওই তো মেজমার সব লিখে নিয়েছেন। ঠিক আছে। আর শোনো, যাদের যাদের নেমন্তন্ন করা হয়নি, মানে যারা যারা বাকি আছে তাদেরকেও কিন্তু নেমন্তন্ন করে ফেলতে হবে। 1 মিনিট, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। জ্বালা দিদি, আমার মনে হয় ওনার খিদে পেয়েছে, তাই পিছন পিছন এসেছেন। যাও যাও, ওনার খাবারের ব্যবস্থা করে দাও, যাও। দেখুন আমার না খিদে পায়, তবুও যদি আপনি বলেন আমি খেয়ে নেব। দুধ, ডিম, কলা, নিম পাতা, কুলেখাড়া যা খেতে বলবেন আমি খেয়ে নেবো, কিন্তু শুধু এই নাচ গানটা বন্ধ করুন তো আপনি। ও মা, নাচতে হবে? সবাইকে নেমন্তন্ন করা হয়ে গেছে যে। কি ভেবেছেন? আমি কেউ শুনিনি? আপনি জ্বালা দিদিকে বলছিলেন না ওই নিমন্ত্রণ করতে? হ্যাঁ, সে তো মানে কয়েকজনকে, যারা বাকি আছে, বাকি সবাইকে বলা হয়ে গেছে। জ্বালা দিদি একটা কাজ করো, যাদের নিমন্ত্রণ করা হয়নি তাদের আর করতে হবে না, তাদের কিছু বলো না। আর যাদের নিমন্ত্রণ করেছো তাদের না করে দাও, ব্যাস। অসম্ভব, নাচ বন্ধ হবে না কিছুতেই না। আরে বাবা, আপনি কেন বুঝতে চাইছেন না? আচ্ছা আপনি বলুন তো যে আপনি ডাক্তারের কাছে ছুটে গেছিলেন কেন? আপনার কন্ডিশন জানার জন্য। হ্যাঁ, তো সেই ডাক্তারই তো বলেছে যে আমি একদম ঠিক আছি, আপনার বরং ওই প্রেশার নিচু, আপনার বিশ্রামের দরকার। আর আপনাকে তো নাচতে বলা হচ্ছে না। ওমা, নীলদা নাচবে না? জানা জানা যদি অসম্ভব, তুমি জানো না, নাচলে উনি মাথা ঘুরে পড়ে যেতে পারেন। তুমি জানো কাল রাতে উনি হাঁটাহাঁটি করছিলেন যখন, তখন ওনার মাথা ঘুরছিল, আমি দেখেছি। ওনার নাচার কোনো দরকার নেই, এমনিতেই সারা রাত ঘুমোতে পারছিলেন না। উনি নয় বসে বসে নুন চিনির শরবত খাবে। ও হ্যাঁ, যে খাবার দাবারের কথা তোমাকে বলেছিলাম, তার মধ্যে নুন চিনির শরবতটা তুমি ঢুকিয়ে দাও, কেমন? আপনি কিন্তু প্রসঙ্গটা ঘোরাচ্ছেন। বেশ, তবে প্রসঙ্গটা শেষ করি। আমি নাচবই। আমার সঙ্গে দিদি নাচবে, মাঠা নাচবে, সবাই নাচবে। প্রসঙ্গ শেষ হলো। জানা দিদি, চলো আমরা কাজে যাই। ভণ্ডটা এমন নিজের মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে যে বেশিক্ষণ দেখলে আমার মাথাটা আরো গরম হয়ে যাবে। শুধু ভয় ভয় আর ভাই, একটু আনন্দ করতেও পারে না। আমি আনন্দ করতে পারছি না, যত দেখছি অত আমার ভয় বাড়ছে। আমার স্থির বিশ্বাস সন্ধ্যাকে আটকানোর জন্য ষড়যন্ত্র হবে, বাবা করবে, কাকারা করবে। কি করেছে ওনাকে বোঝায়। দেখুন, আমি আনন্দ করতে কেন রাজি না আপনি জানেন? সবসময় নাচ গানের বিপক্ষে কেন আমি আপনি জানেন? এতে শত্রুপক্ষ আরো চোখ টাটাবে, না জানি কি করে বসে। হ্যাঁ, শত্রুপক্ষ মানে তো আপনার বাবা। ওনাকে আমি ঠিক ওই আরে সামনে নেবো। তাছাড়া ওনার বিপক্ষে যখন নেমেছি, ওনাকে ভয় পেলে কেন চলবে বলুন? দেখুন, আপনাকে না আমি শেষবারের মতো বলছি। জানা দিদি, ওই ডিমের জায়গাটা কোথায় গো? নিয়ে এসো, মুখে গুঁজে দিন, নাহলে নাকি থামানো যাবে না মনে হচ্ছে। আমি ডিম খাবো না। তাহলে চুপচাপ মুখটা বন্ধ রাখুন, আর ঘোড়ার ডিমের মতো মুখটা না করে আমাদের সঙ্গে কাজে চলুন, আমাদেরকে সাহায্য করবেন। চলুন, চলো জানা দিদি। মেয়েদের থামানো অসম্ভব, একমাত্র ভগবানই সহায়। বাবা বাবা গো, আমি তো কোনোদিনও তোমার কাছ থেকে তেমন কিচ্ছু চাইনি, বলো চেয়েছি, কিন্তু আজকে চাইছি। ওই বিজুরির হাত থেকে আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও, দয়া করে এমন কিছু একটা করো বাবা, যাতে ওই বিজুরি এই বাড়ি থেকে না পৌঁছয় বাবা। উপায় একটা বার করো বাবা, যে করে। ডাক্তার, ঠাকুর, তুই ঠাকুরকে ডাকতে এলি কেন? তুই বিজুরকে ভয় পাস নাকি? আমি ভয় পাচ্ছি বিজুলির বোনকে। এটা যা বলেছিস না তুই ভাইপো, আর দু বোনই একদম ডেঞ্জারাস, একই রাঁচে করা, কেউ কাউকে মানে না, কাউকে সম্মান করে, আর আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে একদম। শুনছো তো বাবা, একই কথা বলছে। একটা কিছু করো বাবা, একজন তো বাড়িতেই আছে, আর একজন যেন বাড়িতে যে না ঢোকে, বিজুরিকে আটকাও বাবা। বাবা, যে করে হোক এই নাচ গানের সেলিব্রেশনটা আটকাতে হবে। তুমি কিছু একটা করো, নাহলে কিছু একটা বুদ্ধি আমায় দাও, যাতে আমি নাচ গানটা আটকাতে পারি। নাহলে সন্ধ্যা আর ওর বাচ্চার কোনো ক্ষতি হয়ে যেতে পারে।